জনগণকে বুঝতে না দিয়ে, জনগণকে বোকা বানিয়ে ছাত্রদের যে নতুন দল যেটা আত্মপ্রকাশ করেছে, সেই দলের সাথে যুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলম। দর্শক, আসিফ মাহমুদ স্পষ্ট করেছেন যে আমি নতুন দলের কার্যক্রমের সাথে যুক্ত নই। কিন্তু দর্শক, আপনারা একটু নিরপেক্ষভাবে মন্তব্য করবেন। আপনারা যারা বাংলাদেশে থাকেন, বাংলাদেশ পরিবেশ পরিস্থিতি, কালচার, রাজনীতি কোথায় কি ঘটে কম বেশি জানেন, একটু মন্তব্য করেন তো। আপনি কি বিশ্বাস করেন যে নতুন দলের কার্যক্রমের সাথে উপদেষ্টা আসিফ এবং মাহফুজ জড়িত নয়? ইজন্ট ইট ওপেন সিক্রেট? এটাকে ওপেন সিক্রেট নয়, সবাই জানে। আসিফ মাহমুদ বলছেন আমি নতুন দলের সঙ্গে যুক্ত নই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যাই হোক, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ও পিছু হটেছেন। এর আগে বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এখন বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাঝখানে আবার বলেছিলেন অ্যাটলিস্ট সিটি কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনটা হওয়া উচিত, ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু সরে এসেছেন। মানে ব্যালেন্স নেই। তো এই যে কথাটা যে আমি নতুন দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নই, প্রথম কথা হচ্ছে যে এটা জনগণ বিশ্বাস করে কিনা আপনাদের মন্তব্যে জানতে চাই। আই ডোন্ট বিলিভ অ্যাট অল। আমি মোটেই বিশ্বাস করি না যে নতুন দলের কার্যক্রমের সাথে আসিফ মাহমুদ জড়িত নয়। অ্যাবসলিউটলি জড়িত। নাহিদ ইসলামের পদত্যাগই তো প্রমাণ করে জড়িত। দেখেন, নাহিদ পদত্যাগ করেছে। নাহিদ কিন্তু নাগরিক কমিটির মেম্বার ছিল না। হুট করে এসে নাহিদ নেতা হয়ে গিয়েছে, পদত্যাগ করেছে, বা আগে সিদ্ধান্ত হয়েছে প্রধান, তারপরে পদত্যাগ। এখন একটু সহজে বুঝেন, কিছু না জেনে হঠাৎ করে উপদেষ্টার মতো একটা অতি গুরুত্বপূর্ণ একটা পদ ছেড়ে এসে নতুন একটা দলে যোগদান করবে না। এর মানে তিনি জানতেন, এর সাথে সম্পর্কিত ছিলেন, বা এটাও তো বোঝা যায় যেখানে পদ পদবি নিয়ে কামড়াকামড়ি মারামারি, যেখানে পদ পদবীর ভাগবটরা নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের গায়ে কামড় দেয়, আপনারা দেখেছেন না? সেখানে নাহিদকে এমনি এমনি মেনে নিবে যে এই দলের কার্যক্রমের সাথে জড়িত নয়, কিন্তু তাকে ডেকে এনে পদ দিয়ে দিবে? কখনোই নয়। শুধু নাহিদ জড়িত এটা না, নাহিদ শুরু থেকে এর সাথে জড়িত ছিল এবং গ্রুপিং করেছে। গ্রুপিং করে তার বলায় তার প্রধান পদ নিশ্চিত করতে পেরেছে তার যোগ্যতা, তার অ্যাক্টিভিজম, তার লবিং, তার গ্রুপিং, ফ্যাকশনালিজম, এগুলোর মাধ্যমে স্ট্রংলি জড়িত ছিল। এরপরে আসেন, নাহিদ যদি জড়িত থাকে পদত্যাগ করে, আসিফ এবং মাহফুজ অবশ্যই জড়িত। আমি দায়িত্ব নিয়ে বলছি, আসিফ এবং মাহফুজের হোয়াটসঅ্যাপ কিংবা তাদের ফোন লিস্ট যদি চেক করা হয়, বা কমিউনিকেশন কিভাবে করে, এগুলো যদি সব জনসম্মুখে আনা হয়, প্রমাণিত হবে যে আসিফ এবং মাহফুজ, নাহিদ যতটুকু সক্রিয় এই দলে, ক্যামেরার সামনে আসাটা বাদ দিলে তারা ততটুকুই সক্রিয়। এবং আসিফ নির্বাচন করবেন একথা তার বাবা বলেছে, বিভিন্ন জায়গায় অনুদান দিচ্ছেন, মানে এটা ওপেন যে তারা এই দলের সাথে জড়িত। তাহলে অনৈতিকতা কেন? আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম, এখনো দেখি, সামনে আসবে, নতুন বন্দোবস্ত হবে, আপনি অপেক্ষা করেন। সেখানে কোনো দুর্নীতি থাকবে না, নেতারা হানি ট্র্যাপে পড়বে না, এবং ছল চাতুরি থাকবে না, ধান্দাবাজি থাকবে না, বাটপারি থাকবে না। নতুন ধারার রাজনীতি চলবে, নতুন বাংলাদেশ, ইউরোপ আমেরিকার মতো সৎ মানুষের রাজনীতি চলবে। কাউকে ল্যাং মারা, ট্যাগ দেয়া, এগুলো তো পুরাতন বন্দোবস্ত, এগুলো তো পুরাতন ডার্টি পলিটিক্স, এগুলো চলবে না। আমরা এটা উই এক্সপেক্টেড দ্যাট। কিন্তু এই আসিফ মাহমুদের এর সাথে জড়িত থেকে বলছেন যে আমি নতুন দলের সঙ্গে যুক্ত নই। শুধু কি পদ পদবীর মাধ্যমে যুক্ত থাকে? নানানভাবে যুক্ত থাকা যায়। তো এটা নাহিদ পদত্যাগ না করলে বিষয়টা এভাবে আসতো না, কিন্তু পদত্যাগ যেহেতু করেছে, বিষয়টা এভাবে এসেছে। অতএব এই কথাটা বিশ্বাসযোগ্য নয়। আর মূল কথা হচ্ছে জনগণ বিশ্বাস করে কিনা, এটা একটা ম্যাটার। এটা যেহেতু এথিক্যাল বিষয়, এটা ওরকম লিগ্যাল বিষয় নয়। পদ পদবী না থাকলে আপনি নাহিদকে বা আসিফকে কিংবা মাহফুজকে আপনি দায়ী করতে পারবেন না, পদ পদবী থাকলে আপনি দায়ী করতে পারবেন। অতএব এটা ম্যাটার অফ এথিক্স। তো এথিক্যাল গ্রাউন্ড যেহেতু জড়িত, সেখানে পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জনগণ কি মনে করে? জনগণ বিশ্বাস করে এই দলের সাথে পরোক্ষভাবে আসিফ এবং মাহফুজ জড়িত। এবং একটা প্রশ্ন থেকে যায় যে নাহিদ প্রধান হয়েছেন কিসের ভিত্তিতে প্রধান হয়েছেন, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে, প্রক্রিয়াটা কি?
এই প্রক্রিয়াটা তাহলে গোপন ছিল। তিনি কি নাগরিক কমিটির মেম্বার ছিলেন? ছিলেন না। তাহলে হুট করে এসে প্রধান হয়েছেন, এটাও বা কেমন ডেমোক্রেসি? এটাও আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোন সংজ্ঞায় পড়ে? দিস ইজ কোয়েশ্চেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমি নতুন দলের জাতীয় নাগরিক পার্টি বা সিটিজেন পার্টি যেটা বলা হয় কার্যক্রমের সঙ্গে যুক্ত নেই, কারণ আমি এই সরকারের দায়িত্বে আছি। তিনি 27 ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর নিজ গ্রামে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়, এই যে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময়, ইটস পার্ট অফ ইলেকশন ক্যাম্পেইন। আই বিলিভ দ্যাট এটার নাম মতবিনিময় দেওয়া হোক আর যাই দেওয়া হোক। আসিফ মাহমুদ বলেন, সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারবো না। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশ সব রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে, জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়। দেখেন, এখানে আসিফ মাহমুদরা যদি নির্বাচনের আগে আগে পদত্যাগ করে এই দলে যোগদান করেন, তখন কি এই কথাটা সত্য থাকবে? তখন এই কথা ভুয়া প্রমাণিত হবে। কারণ এই নতুন দলের সাথে যুক্ত না থেকে আপনি পদত্যাগ করে জয়েন করবেন, এটাও কিন্তু আবার হয় না, এটা বিশ্বাসযোগ্য নয়। আইনিভাবে সমস্যা নেই। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এই বিষয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলেই আপনারা জানতে পারবেন। এর আগে প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সড়ক উদ্বোধন করেন, এছাড়া বাঙ্গারা বাজার থানা পরিদর্শন করেন। এই সময় জেলা প্রশাসক উপস্থিত ছিল। যাই হোক দর্শক, আমার কনক্লুশন হচ্ছে আসিফ এবং উপদেষ্টা মাহফুজ আলম নতুন দলের সাথে জড়িত, কিন্তু জনগণকে বুঝতে দিচ্ছে না। এটা একটা প্রতারণা।